যদি পাথরে চাপা দিয়া দিয়ে দুনিয়াতে বিদায় করিয়া দেওয়া হয়, আমি আল্লাহর হাবিব আগামী কালকে আইসা আমি কারে দিনের দাওয়াত দিব? হে বাঙ্গার বাবারা, ফরিদপুরের বাবারা, আমার তো এখন কবরের ভয় ভিতরে নাই, জাহান্নামের ভয় অন্তরে নাই। এমন কোন সাহাবা একরাম নাই বাবারে দুনিয়ায় আইসা কষ্ট করে নাই। বাবারে তোমার আমার কোনো কষ্টই মনে হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাছে এক কুকুর আইসা প্রশ্ন করে, হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখে আমি এখন কি উত্তর দিব। যদি বলি খারাপ তাহলে কোরআনের বিপক্ষে আমার আইন চইলা যায়। আমার মালিক তো কালামের ভিতরে জানায়া দিছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমার মালিক তো বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে। কুকুর আইসা প্রশ্ন করল, হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবারে চিন্তা ভাবনা কইরা এবার উত্তর দিল, কুকুর শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানীকে যদি আমার মাওলা মাফ করিয়া দেয়, এ কুকুর আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর খারাপ। আর কিয়ামতের ময়দানে যদি আমি আব্দুল কাদের জিলানীকে আমার মাওলা কবরে আসরে মিজানে পুলসিরাতে যদি মাফ না করে, এ কুকুর শুনিয়া রাখো, আমি কুকুর খারাপ, আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তুই কুকুর আমার চেয়ে অনেক ভালো। বাবারে নিজের নিজ আল্লাহর ওলিরা কত ছোট মনে করছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পারলো সে আমার মাওলারই চিনতে পারছে। বাবারে নিজের নিজেই তো চিনতে পারলাম না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, কবরে যাত্রী আমার বাবারা, বর্তমান অবস্থায় বাবার সন্তান বাবার পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না। আমার মাওলায় কালামে মাজিদের মধ্যে জানায় দেয়, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। বাবারে মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মেয়ে মারে পরিচয় দিবে না, মা মেয়েরে মারে পরিচয় দিবে না। বাবারে সন্তান বাবা সন্তানের জন্য কত কষ্ট করছে, মাথার কাম পায়ে ফেলা উপার্জন করে খাওয়াইছে। কিয়ামতের ময়দানে বাবা একটা নেকের জন্য সন্তানকে দৌড়ে যাবে, যায় বলবে, আব্বু তুমি আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় বৈশা কত কষ্ট করে আমি তোরা উপার্জন করে খাওয়াইছি, আজকে আমি বাবার একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। সন্তান বলবে, দুনিয়ার ভিতরে আমার কোনো পিতাই তো ছিল না। সন্তান বাবার কাছে দৌড়ে একটা নেকের জন্য যাইবে, আব্বু একটা নেক দাও, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না। বাবা ডাক দিয়া বলবে, দুনিয়ায় তো আমার কোনো সন্তানই তো ছিল না। বাবারে কেউ কারো পরিচয় কবরে চলবে না, নিজে না কা সন্তানে খাওয়াইছি। আবার ইন্তেকালের পরে যখন তোমার আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হইয়া যাবে, তোমার মরার লাশটা জমিনে পড়িয়া থাকবে, তোমার সন্তান ক্ষণিকের জন্য কাঁদবে, আব্বু আব্বু ভইলা কাঁদবে, প্রাণের স্ত্রী আমার পাশে বৈশা বৈশা কাঁদবে, ক্ষণিকের জন্য তোমার আমার জন্য কাঁদবে। প্রাণের স্ত্রী ডাক দেয়া বলবে, আব্দুল্লাহ আর দেরি করিস না, তোর বাবার এখন ঘর থেকে বের করিয়া ফেলা। বাবারে দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত এই ক্ষণিকের জন্য, ক্ষণিকের দুনিয়ার জন্য। বাবারে দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দিগি পরকালের জিন্দিগি একবার শুরু আর কোনদিন শেষ নাই।
আমি ফরিদপুরের বাবাদেরকে বাঙ্গার বাবাদেরকে বলবো, তোমার আমার এতেকালের পরে সঙ্গে সঙ্গে তোমার দামি ঘরে, দামি পোশাকে, দামি কম্বলে, দামি খাটের ভিতর তোমার জায়গা দিবে না। স্ত্রী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তোর চাচা তোর আত্মীয় স্বজনকে ডাকো, তাড়াতাড়ি করিয়া তোমার বাবারে ঘর থেকে বের করিয়া দাও, বাড়ির বারান্দায় ফেলায় রাখো। আমি মা এখন ভয় তার থাকতে পারি না। বাবারে কার জন্য সম্পদ রাইখা যাও, কার জন্য বাড়ি সাজায় রাইখা যাও, কেউ তোমার আমার আপন না। যিনি তোমার আমার আপন হবে তিনি হইল আল্লাহ। যিনি তোমার আমার বন্ধু হবে তিনি কে? জোরে কোন কে? ওই মালিকের করুন জোরে ডাক দেন আল্লাহ। হে বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, সম্মান প্রিয় আমার বাবারা, এ শিক্ষিত বাবারা, আলেম প্রিয় বাবারা, এ ছাত্র বাবারা, এ মূর্খ বাবারা, সাধারণ বাবারা, এ আমার কৃষক শ্রমিক বাবারা, ওই খবর কেমন ঘর? কবর তোমার আমার সারা করে ডাকে, আনা বাইতুল্লাহ দা, আনা বাইতুল দূর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল জুলমা। আমি কবর একাকির ঘর, আমি কবর অন্ধকারের ঘর, সব বিশুর ঘর। এই কবরে সাথী নাই বাতি নাই, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বাবারে চিরতরে যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, বাবারে কেউ দৌড়াইবে, ব্যস্ত হয়ে যাবে বাজারে যা কাপড়ে কাপড় কেনার জন্য। তোমার আমার ইন্তেকালের পরে কেউ বাবারে ব্যস্ত হয়ে যাবে কবরস্থানে যা কবর খনন করার জন্য। কেউ বা দৌড়াইবে তোমার আমার গোসল করার জন্য, গরম পানি বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। কেউ বাবা মারে ব্যস্ত হয়ে যাবেন নাকে কানে ডিপা লাগা শেষ গোসল করার জন্য। বাবারে সাবান মাখিয়া শেষ গোসল বানাইয়া ওই খাটিয়ার উপরে তোমার আমারে উঠাইয়া ঈদগার ময়দানে, কলেজ হাই স্কুলের ময়দানে নিয়ে 4 তাকবীরে ইমাম জানাজা পড়াইয়া দিবে। খাটের উপরে চড়াইয়া তোমার সন্তান কাঁধে নিয়ে হাঁটবে, তোমার ভাই কাঁধে নিয়ে হাঁটবে, তোমার আত্মীয় স্বজন 4 জন তোমার আপনজন তোমার কাঁধে করে নিয়ে রওনা করবে। কবরে পশ্চিম পাশে খাটটা রাখিয়া কবরের ভিতরে বাবার লাভ পাইরা তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে নামিয়া যাবে। যখন খাটিয়া নিয়ে যখন হাঁটে তখন ওই মুর্দা ডাক দেওয়া বলে, আমার সন্তান বুঝি আমার সঙ্গে যাবে, আমার ভাই আমার বন্ধু বুঝি আমার সঙ্গে যাবে। বাবারে পশ্চিম পাশে, কবরের পশ্চিম পাশে রাইকা যখন খাড়ে থেকে নামাবে, বাবারে রসুলের মিল্লাতের যখন শোয়াইবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাবারে রসুলের মিল্লাতের যখন শোয়াইবে, বাবারে মুর্দা আওয়াজ পাইতে আছে, তুমি কবরে শোয়াইতে আসো। বাবারে এখন মুর্দা ডাক দেয়া বলে, আমার সন্তান বুঝি আমারে ছাইরা যাবে না, আমার ভাই বুঝি আমারে ছাড়িয়া যাইবে না, আমার আত্মীয় আমার বন্ধু মনে আমার রাইখা যাবে না। আল্লাহর হাবিব বলে, যারা দুনিয়ার মোহাব্বতে দুনিয়ার সম্পদের পিছনে দৌড়ায় তারা হইল দুনিয়ার কুত্তা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যাও। দুনিয়ার জিন্দগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দগি, পরকালের জিন্দগি একবার শুরু হবে আর কোনদিন শেষ না। এ বাংলা ফরিদপুরের বাবারা, কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই জন্য তোমাদের হাত ধরিয়া বলিয়া থুয়া যাই, পাও ধরিয়া বলিয়া থুয়া যায়, মানো না মানো এটা তুমি বুঝবা, আর তোমার মাওলায় বুঝবে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আল্লাহর হাবিব মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পারল
সে আমার মাওলাকেও চিনতে পারছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। যে নিজেরে নিজে চিনতে পারে নাই সে আমার মালিকেরও কিন্তু চিনতে পারে না। এখনো পর্যন্ত নিজের নিজে বিশ্বাস করতে পারলাম না, এখনো পর্যন্ত নিজের কাছে আমি এখন পর্যন্ত আমি বিশ্বাস হইতে পারি নাই। আল্লাহর হাবিব বলে, দুনিয়াদার বান্দা বান্দিরা, মান আরাফা নাফসাহু, যে নিজেরে নিজে চিনতে পারছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, সে আমার মাওলাকেই চিনছে। আর যে নিজেরে নিজে চিনতে পারে না সে আমার মাওলাকেও চিনতে পারে না। দুনিয়ার ভিতরে একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, বাবার একদল মানুষ দুনিয়ার ভিতরে দৌড়ায়। কেউ বা টাকা কামাই করার জন্য দৌড়ায়, কেউ বা অট্টালিকা অর্জন করার জন্য দৌড়ায়, কেউ বা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কেউ বা সম্পদ অর্জন করার জন্য পাগল, কেউ বা ধনী হওয়ার জন্য বাবারে পাগল, কেউ বা সুন্দরী নারী বিবাহ করার জন্য পাগল, কেউ বা দালান কোঠা করার জন্য পাগল, কেউ বা গাড়ি করার জন্য বাড়ি করার জন্য পাগল। আর একদল বান্দা বান্দি দুনিয়ার মধ্যে বিচরণ করে যারা নাকি আমার মাওলার পাগল, যারা আমার মাওলার পাগল। তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, সুন্দর নারী চায় না বাবারা, তারা অট্টালিকার জন্য পাগল না, তারা ক্ষমতার জন্য পাগল না, তারা তালাশ করে আমার মাওলায় কই, আমার মাওলার কোথায় গেলে আমার মাওলার পরিচয় পাবো। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, সাহাবা একরাম আল্লাহর নবীরে কেমন মহাব্বত করছে, কেমন ভালোবাসে। ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারে বাবার সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে মজলিসে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলার হাত ধইরা আল্লাহর হাবিবের মজলিসে যা বসছে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কি আমল আল্লাহর হাবিব বাবারে সবক দিয়া দিয়েছে। মজলিস শেষ হয়ে গেছে, এবার তার সন্তান তালহাকে নিয়ে বারা রাদিয়াল্লাহু তাআলা রওনা করছে। ছোট্ট শিশু তালহা আল্লাহর নবীর আশিক, বড় পাগল, বাবার সঙ্গে রওনা করছে। ডাক দিয়া তালহা বলে, আব্বা আমাকে একটু নবীর দরবারে যাওয়া লাগবে। আপনাকে আল্লাহর নবী কি আমল শিখাইয়া দিছে? আমারও একটা আমলের প্রয়োজন, আমাকে একটু নবীর কাছে যাওয়া লাগবে। বাবার হাতে ছুটিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মজলিসে হাজির। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বারে কি এমন আমল শিখাইয়া দিয়েছেন? আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যেন কিয়ামতের ময়দানে আমলটা দলিল হিসাবে প্রমাণ হয়ে থাকে। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, তালহা রে, সত্যি কি আমার মোহাব্বত করো, আমাকে ভালোবাসো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে আমি বড় মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, তালহা তোমারে পরীক্ষা করব। তালহা বলে, আমারে পরীক্ষা করতে পারেন, আমি পরীক্ষায় উত্তীর্ণ হব, আমি পাস করব। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর হাবিব বলে, সত্যি তালহা আমি পরীক্ষা করব। আসলে সাহাবা একরামের পরীক্ষা কোনদিন তারা পরীক্ষায় ফেল করতে পারে না। কথা ঠিক না বা ঠিক জোরে কোন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, তালহা রে, যদি তোমারে পরীক্ষা করি, পরীক্ষায় তুমি যদি পাস করতে পারো, তাহলে মনে করব আমি আল্লাহর হাবিব, মনে করব আমাকে বড় মোহাব্বত করো, ভালোবাসো। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, তালহা রে, ওই যে তোমার বাবার দেখা যায়, ওই যে মাজার ভিতরে তোমার কোমরের ভিতরে তরবারিটা দেখা যায়,
ধারালো তরবারিটা নিয়ে তোমার বাবার গর্দান কাইটা যদি আমি আল্লাহর হাবিবের দরবারে হাজির করতে পারো, তাহলে মনে করব সত্যি সত্যি তুমি আমারে বড় মোহাব্বত করো। আল্লাহর হাবিব এই কথা বলতে দেরি, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমর থেকে মাজাতে ধারালো তরবারিটা বের করিয়া বাবার গর্দান কাটার জন্য যখন দৌড় মারছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তালহা, ওই যে তোমার বাবারই দেখা যায়, তোমার বাবার গর্দান কাটিয়া যদি আমি আল্লাহর হাবিবের কাছে হাজির করতে পারো, তাহলে মনে করবো অবশ্যই তালহা তুমি আমারে বড় মোহাব্বত করো, ভালোবাসো। এই সংবাদ শুনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে তার কমর থেকে দাঁড়ালো তরবারিটা বের করিয়া বাবার কাছে দৌড়ে চলে গেছে। এইবার আল্লাহু আকবার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়া বাবার গর্দান কাটবে অবস্থায় আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তালহা আয়, আমি নবীর দরবার তো এমন দরবার না, আমি নবীর আদর্শ তো এমন আদর্শ না যে আদর্শের ভিতরে সন্তান যায় বাবার গর্দান কাটবে। আমি নবীর আদর্শ তো এমন আদর্শ নাই, আমি নবীর আদর্শ হইল সন্তানের মধ্যে আর বাবার মধ্যে যে ফাঁকা আছে, আমি নবীর আদর্শ হইল বাবার সঙ্গে আর সন্তানের সঙ্গে মিলাই দেওয়ার আদর্শ। কথা ঠিক না বা ঠিক? জোরে কন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তালহা বুঝার আর বাকি নাই, আমারে বড় মোহাব্বত করো, ভালোবাসো। এই কুকমান না রিবাব দেন কি গলাগুলো টানে কি, আগেই তো ভালো ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বাবারে চলে আসে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তালহা আমি বড় তোমারে মোহাব্বত করি, ভালোবাসি। এই সংবাদ পাওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গে কথাবার্তা শেষ কইরা তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলিয়া যায়। কিছুদিন পরে আল্লাহর হাবিব সংবাদ পাইছে তালহা নাকি অসুস্থ হয়ে গেছে। তার ছোট চাবি, তার প্রিয় আশেক, আল্লাহর হাবিবের প্রিয় আশেক তালহা রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পরে বাবারে অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থতার সংবাদ শুনিয়ে আল্লাহর হাবিব তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দৌড়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা মৌস অবস্থায় জমিনের ভিতরে পইরা রয়েছে, নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না। তার আব্বার হাত ধইরা ওসিয়াত কইরা গেল, বাবা আমি তালহা মনে আর বেশি দিন বাঁচব না, আমার নবীর একটু খবর দাও। আল্লাহর হাবিবের সংবাদ দিছে। আল্লাহর হাবিব আইসা বাসায় দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, কথা বলতে পারে না, লড়াচড়াও করতে পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলার বাবা বরাকে আল্লাহর হাবিব ওসিয়াত কইরা গেছে, বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই ছোট আশেক তালহা বুঝি বেশি দিন আর দুনিয়ায় বাঁচবে না, আমার এই তালহা যদি মারা যায় আমি নবীর খবর দিবা, আমি আল্লাহর হাবিব তালহা রাদিয়াল্লাহু তাআলা দাফন কাফন করব, আমার এই ছোট্ট আশেকরে আমি নিজ হাতে গোসল করাইয়া আমি তারে দাফন কাফন শেষ করব। এই সংবাদ নিয়ে পরামর্শ নিয়ে আল্লাহর হাবিব বিদায় নিয়ে চইলা গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার হাত ধইরা ওসিয়াত করলো, এ আমার প্রাণের বাবা, আমি আল্লাহর হাবিবের কলিজার টুকরা একটা চাবি, আমার আল্লাহর হাবিব বড় মোহাব্বত করে, ভালোবাসে। আমি তালহা যদি দিনের বেলা মারা যায় আমার নবীর সংবাদ দিবা, আমার নবী আমার দাফন কাফন শেষ করবে। হে আমার পিতা, আমার বাবা, আমি ওসিয়ত করিয়া গেলাম, আমি যদি তালহা রাত্রে বেলা মারা যায় আমার নবীর খবর দিবানা,
আমার নবী যখন আমি তালহার মৃত্যু সংবাদ শুনিয়া আমাকে দেখার জন্য আসবে, আমাকে দাফন কাফনের জন্য যখন বাড়ি থেকে রওনা করবে, ওই রাস্তা দিয়া যখন আসবে, ওই মক্কার বেঈমানরা যখন আমার নবীর আক্রমণ করবে, কিয়ামতের ময়দানে দিয়ে আমার মাওলা জিজ্ঞাসা করে, তালহা তোর দাফন কাফন করার জন্য আমার বন্ধু রওনা করেছিল, ওই বেঈমানরা আমার নবীর আমার বন্ধুরা আক্রমণ করছে। আমার মালিক যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, তালহা আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার ওসিয়ত করে গেল, আমার পিতা আমি তালহা যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে সংবাদ দিবা, আর আমি তালহা যদি রাত্রে বেলা মারা যাই আমার নবীরে খবর দিবা। কিছুদিন যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে রাত্রে বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন কাফন শেষ করলো। আল্লাহর হাবিব সংবাদ পাইছে তালহা নাকি আশেক নাকি মারা গেছে। তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিল। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে যায় উপস্থিত। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বারা রে আমার ছোট আশেক নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমি বলছিলাম আমার তালহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমারে খবর দিবা। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আশেক ওসিয়ত কইরা গেছে দিনের বেলা যদি আমি তালহা মারা যাই আমার নবীরে খবর দিবা, আর আমি তালহা যদি রাত্রে বেলা মারা যায় আমার নবীরে খবর দিবা না। আমার নবী যদি রাত্রে মারা যায় আমার নবী যখন রাস্তা দিয়ে আসবে বেঈমানরা যখন আক্রমণ করবে, এইটা একটা দলিল হিসাবে কিয়ামতের ময়দানে থাকবে। আর আমার মাওলা যখন ডাক দেয়া বলবে, তালহা তোর ইজ্জত রক্ষা করার জন্য যখন আমার বন্ধু রাস্তা দিয়ে রওনা করছে, আমার বন্ধুরে যখন বেঈমানরা আক্রমণ করবে, আমি তালহা কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে কি জবাব দিব, কি হিসাব দিব, এই চিন্তা আমি বেহুশ হয়ে গেছে যাব। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, এ বাঙ্গা ফরিদপুরের বাবারা, এ পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পাগল তারপর আমার মাওলার কবরে যাও। আল্লাহর হাবিব তালহার ইন্তেকালের খবর শুইনা তালহা রাদিয়াল্লাহু তাআলা গোরস্থানে যাইয়া দুই হাত উঠায় আল্লাহর হাবিব দোয়া করে, মাবুদ গো, এই তালহা আমার বড় পাগল ছিল, আমার বড় আশেক ছিল, আমি আমার এই তালহারে মাফ করিয়া দিলাম, আপনি আমার আশেককে মাফ করে দেন। আমার মালিকও বান্দা, আমার মালিকও তালহাকে মাফ করিয়া দিছে। আল্লাহু আকবার জোরে কোন। হে ফরিদপুরের বাবারা, বাঙ্গা ফরিদপুরের বাবারা, আমার মাওলার পরিচয় না তারপর আমার মাওলার কবরে যাও। আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন মায়ের মাওলা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যত আল্লাহর ওলিরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে এমন কোন আল্লাহর ওলিদের ঘটনা নাই যারা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়তে কান্দে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে হাঁটত, বাবারে কবর দেখলাম নে বুয়া বুয়া মাও করিয়া কান্ত। লোকেরা বলতো, আমিনুল মুমিনিন, আপনি কবর দেখলে এমন কেন অস্থির হয়ে যান? আপনি কবর দেখলে তো কেন কান্না ভাঙ্গা পড়েন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার সঙ্গীরা,
আখিরাতের প্রথম নাম্বার ঘাঁটি হইল কবর। ওই প্রথম ঘাঁটি যদি আমি ওসমান গনি ঠকিয়া যাই, বাকি সামনের গাড়িটার জিতবার আশা নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কান্না শুরু কইরা দিছে, বাবারে কানতে কানতে বাবারে চোখের পানি পড়তে পড়তে গালে দাগ পইরা গেছে। লোকেরা বলে আমিরুল মুমিনিন, আপনার গালের কালো দাগ দেখতে তেমন একটা ভালো দেখা যায় না, আপনি মলম ব্যবহার করেন, ঔষধ ব্যবহার করেন, আপনার গালের কালো দাগ ভালো হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দাওলা, আমার সঙ্গীরা, কিয়ামতের ময়দানে যখন ইন্তেকালের পরে আমার মালিক আমার জিজ্ঞাসা করবে, ওসমান রে, আমার দরবারে তুমি এমন কি আমল নিয়ে আসছো? আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে বলবো, মাবুদ গো, আপনার ভয়, জাহান্নামের ভয়। আমি ওসমান কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ নিয়ে আসছি, আমি আর কোন আমল করতে আমি পারি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওলা, আমার সঙ্গীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলাই উসিলাই আমারে মাফ করিয়া দিবে। বাবারে রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া টান্নারা ফেজা গুড়া ত্রিবিতে নিয়া দুই চোখের পানি বালায়া আমার মাওলার দরবারে কান্দার বলে, মাবুদ গো, আমি রশিদ আহমদকে যদি না বানায়া আমার একটা আল্লাহু আকবার ছাগল বকরি যদি আমারে বানাইতা, আমার একটা গরু হাঁস মুরগি বানাইতা, দুনিয়ার মানুষ আমারে জবাই করে খায়া ফেলাইতো, আমার কোনো হিসাব হইতো না। আমাকে বানাইছো মানুষ, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, রশিদ আহমদ আমার দরবারে কি আমল নিয়ে আসছো, আমি আবার মাওলার কাছে কি জবাব দিব? বাবারে, যত আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চইলা গেছে, এমন কোন আল্লাহর ওলিরা নাই যারা কান্দে না। সমস্ত আল্লাহর ওলিরা বাবার দুনিয়ায় থাকতে এমন ভাবেই কাঁদছে। আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়তে বাবারে আউ মাউ করিয়া কাঁদছে। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এই দিন বাস্তবায়ন করতে দেখ কত সাহাবা একরামরা বাবারে জীবন দিয়েছে। বাবারে, শুধু সাহাবা একরামরা জীবন দিয়েছে এমন ইতিহাসই নয়, বাবারে মহিলা সাহাবীদের ভিতরে এরকম বাবারে জীবন দিয়া যারা শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবীদের ভিতরে বাবারে কেমন এক সাহাবী ছিল। হে বাঙ্গা ফরিদপুরের মা আমার বোনেরা, খুব খেয়াল করিয়া শোনো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতন একজন মা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতন একজন মহিলা ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আবু জাহেল সংবাদ পাই যে সুমাইয়া নাকি কালিমা পড়া মুহাম্মাদের মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব বাবার এই সংবাদ শোনার পরে আল্লাহু আকবার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, আবু জাহেল সংবাদ পায় মক্কার সমস্ত কাফেরদেরকে বাবারে সংবাদ দিয়েছে, আগামীকালকে একটা বিচারের মজলিস সাজানো হবে। এই বিচারের মজলিসে বিচারক হবে আবু জাহেল। সমস্ত মক্কার কাফেরদেরকে দাওয়াত করছে, বাবারে বিশাল এক মজলিস সাজাইছে। মজলিসের বিচারক হইল আবু জাহেল। বাবারে আবু জাহেল দাঁড়াইয়া, তুমি নাকি মুহাম্মাদের হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া, হ্যাঁ, আমি তো মুহাম্মাদের হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছি।
আবু জাহেল ডাক দেয়া বলে সুমাইয়া মুহাম্মাদের কালিমা ছাইরা দাও, যদি কালিমা না ছাড়ো তোমারে চাবুক দ্বারা আঘাত করব, তোমারে দাসী থেকে মুক্ত করিয়া দিব, তোমারে আরবের রানী বানাইয়া দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যত লোভ দেখায়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে না না, আমি যে কালিমা পয়রা শান্তি পাই, যে কালিমা আমি ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আবু জাহেল ডাক দেয়া বলে, আবু জাহেল ডাক দেয়া বলে সুমাইয়া, যদি তুমি কথা নাই শোনো, যদি তুমি আমার কথাই অমান্য করো, তাহলে তোমার চাবুক দেখে চাবুক দ্বারা তোমার আঘাত করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, যত আঘাত করো, যত কষ্ট দাও, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা রাসূল, আল্লাহ তাআলার রাসূল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। আবু জাহেল বলে, যদি কালিমা না ছাড়ো তোমারে আঘাত করব, চাবুক দ্বারা তোমারে নির্যাতন করব। এই কথা বলতে বলতে সুমাইয়া বলে, তোমার যা মন চায় তাই তুমি করো। এই কথা বলার অপরাধে, কালিমা ছাড়া না ছাড়ার অপরাধে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাবারে চাবুক দ্বারা আঘাত করা শুরু করলো, এমন ভাবে নির্যাতন করা শুরু করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জমিনে বেহুশে পইরা রইছে। এই ভাঙ্গা ফরিদপুরের মা, আমার বোনেরা খুব খেয়াল করিয়া শোনো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করতে পারে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে বাবারে পাথরের চাপা দিয়া রাখছে, বাবারে নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না। আবু জাহেল সুমাইয়ার কানে কানে আইসা বলে, সুমাইয়া রে, তোরে ভালো ডাক্তার দেখায়, ভালো কবিরাজ দেখায় তোরে সুস্থ বানিয়ে দিব, তুই মুহাম্মাদের কালিমা ছাইরা দে। তুই যদি মুহাম্মাদের কালিমা ছাড়ো, তোমার আরবের রানী বানাইয়া দিব, তোমাকে দাসী থেকে মুক্ত করিয়া দিব। সুমাইয়া বলে, না না না, আমি কালিমা পয়রা যে মজা, যে শান্তি পাইছি, তোরা আমার যত নির্যাতন করো, আমি সুমাইয়ার কোনো ক্ষতি হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বেঈমানরা, কাফের, ছোট কাফেরের, মক্কার কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কানে কানে আইসা বলে, সুমাইয়া কালিমা ছাইরা দে। আবু জাহেল বলে, সুমাইয়া তুমি কেন হাসো, তুমি কি পাগল হয়ে গেছো? মক্কার বেঈমানরা ডাক দেয়া বলে, সুমাইয়া তুমি কেন হাসো, তুমি নাকি পাগল হয়ে গেছো? সুমাইয়া বলে, না না না, আমি পাগল না, আসলেই তোরাই পাগল। এই সুমাইয়া, তাহলে তুমি কেন এরকম হাসো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি হাসতেছি, আমার মালিক আমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। আমি সুমাইয়াকে আমার মাওলা ডাক দিয়া বলে, সুমাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে আমি মাওলা তোরে ডাকতে আছি। আল্লাহু আকবার, জোরে কোন। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া কয়, সুমাইয়া রে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বাবার আবু জাহেল বলে, সুমাইয়া, যদি তুমি কালিমা নাই ছাড়ো, এই চাবুক দ্বারা তোমার আঘাত করবো, তোমার জামা কাপড় সব খুইলা ফেলাবো, তোমার উলাঙ্গ বানায় ফেলাইব। শুধু উলাঙ্গই করবো না, তোমার লজ্জা স্থানে আমি আঘাত করব। সুমাইয়া বলে, তোমার যা মন চায় তাই তুমি করো, আমি কালিমা পড়ছি, কালিমা ছাড়বো না। আবু জাহেল সত্যি সত্যি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবারে কাপড় চোপড় খুইলা উলাঙ্গ বানায়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা উলাঙ্গ বানায়া লজ্জা স্থানের মধ্যে যখন বাবারে চাবুক দ্বারা আঘাত করে,
আঘাত করতে 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 বাবারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ মুহূর্তে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় স্থানে যখন চাবুক দ্বারা আঘাত করে, আঘাত করতে 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 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ বাবারে যখন বাবারে শহীদ হয়ে যাবে, তখন শেষ বাক্য কালিমা পড়তে পড়তে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাবারে শাহাদাত বরণ করছে। আল্লাহু আকবার জোরে কোন। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, ফরিদপুর ভাঙ্গার মা আমার বোনেরা, সুমাইয়াও তো তোমার মতন একজন মেয়ে, সুমাইয়া তো তোমার মতন একজন মহিলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমান, আর তোমার আমার ঈমান কোনদিন সমান হবে না। বাবারে কত নির্যাতন করছে, এর বড় বাবারে মুহাম্মাদের কালিমা ছাড়ে নাই। আজকে বাবারে দুনিয়ার বাংলা জমিনের ভিতরে নেতা গরম দেখাইলে বাবারে নেতার কথাই বলে, নেতা যা বলে তাই শোনে, নেতা যেমনে যা করতে বলে তাই করে। আর আমার মালিক ডাক দেয়া বলে ইয়ামানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক ডাক দিয়া বলবে দুনিয়ার ভিতরে যেই নেতার সঙ্গে চলছো ওই নেতার সঙ্গে তুমি কিয়ামতের ময়দানে উঠবা, যেই নেত্রীর সঙ্গে চলবা, যেই মহিলার সঙ্গে তোমার বাবার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে মহিলার সঙ্গে তোমার উঠা হবে। যেই নেত্রীর সঙ্গে তোমার মহাব্বত থাকবে ওই নেত্রীর সঙ্গে কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকবে ইয়ামানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়ার ভিতরে যারা যাকে নেতা মানিয়া চলবা, নেতা বানায়া চলবা, কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক দেয়া বলবে যা যা। কিয়ামতের ময়দানে আমার মাওলা বলবে তোমার নেতা যেই দিকে যায় তুমিও সেই দিকে যাও। আর যারা দুনিয়ার ভিতরে বাবার ইমানদারকে নেতা বানায়া চলতে পারবে, ইমাম বাবার আল্লাহু আকবার মসজিদের ইমামকে নেতা বানায়া চলবে, দেশ পরিচালনা করার জন্য যারা যাকে বাবারের নেতা বানায়া চলবে, ওই নেতায় চুরি করলে যত গুনাহ হবে সমস্ত ভোটারদের বাবারে যারাই তারে সাপোর্ট করে তাদের এই বাবারে গুনার ভাগী হওয়া লাগবে। কি কথা কয় না? এখন আবার কেউ বলতে পারে হুজুর মনে হয় রাজনীতি করার জন্য আসছে। বাবারে কোরআনের রাজনীতি সবচেয়ে বড় রাজনীতি। বাবারে কোরআনের রাজনীতি কইরাই তো সময় পাই না, দুনিয়ার রাজনীতি করার সুযোগ কোথায় পাবো? দিনের বেলা ঘুম নাই, রাত্রেও ঘুম নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলের রাজনীতি কইরাই তো শেষ করা যায় না, আর দুনিয়ার রাজনীতি করার সুযোগ আবার কেমনি পাবো? কথা ঠিক না বা ঠিক ধরে কন। বাবারে যারে নেতা মানায় চলবা, কিয়ামতের ময়দানে নেতার সঙ্গেই তোমার উঠা লাগবে। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা আমার বোনদেরকে বলবো, এখনো সময় আছে, আসো ফিরিয়া আমার মাওলার পরিচয় না, আমার মাওলার পাগল, তারপর আমার মাওলার কবরে যাও। বাবারে কত সাহাবা আমরা দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছে, এরপর বাবারে কালিমা ছাড়ে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়া গেছে, কালিমা পড়ছে, আল্লাহর হাবিব সংবাদ পাইছে বেলাল তুমি নাকি কালিমা পড়ছে। কয় হ্যাঁ। আল্লাহর হাবিব বলে এখন আমার কাজ কি? আল্লাহ হাবিব ডাক দেয়া বলে বেলাল এখন তোমার কাজ হইল তুমি বেশি বেশি করিয়া আমার মাওলার নামের জিকির আরম্ভ করিয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বেলাল সকাল বিকাল এখন আমার মাওলার নামের জিকির চালু কইরা দিছে। আল্লাহু আকবার জোরে কোন। বাবার উমাইয়া সংবাদ পাইছে বেলাল নাকি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে বেলাল তুমি নাকি কালিমা পড়া মুসলমান হয়ে গেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল বলে হ্যাঁ আমি কালিমা পড়া গেছি, মুসলমান হয়ে গেছি। উমাইয়া ডাক দিয়া বলে মুসলমান হইছো, তুমি কালিমা ছাইরা দাও, না হয় তোমারে আঘাত করব, তোমারে নির্যাতন করব। বেলাল হযরত বেলাল বলে তোমার যা মন চাই তাই তুমি করতে থাকো, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুখে স্বীকার করে নিলাম এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। এইটা আমি মনে প্রাণে আমি বিশ্বাস করে নিলাম।
এবার উমাইয়া ডাক দিয়া বলে, যদি তুমি কালিমা না ছাড়ো তোমারে কষ্ট দিব, তোমার আঘাত করব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সত্যি সত্যি উমাইয়া মরুভূমির ভিতরে নিয়ে চিত্তর করে হাত পায়ে রশি লাগাইয়া ওই উত্তপ্ত গরম বালুর ভিতরে মরুভূমির ভিতরে বাবারে চিত্তর করে শোয়া দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবারে বুকের মধ্যে পাথরের চাপা দিয়া রাখছে। মুমিনের তিনটা গুণের ভিতরে এক নাম্বার গুণ হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের এক নাম্বার গুণ হইল মুমিন বেশি বেশি করে আমার মাওলার নামের জিকির করবে। যে যত বেশি জিকির করতে পারবা আমার মাওলার সঙ্গে ততই তার মহাব্বত সম্পর্ক আর বেড়ে যাবে। আল্লাহু আকবার জোরে কোন। বন্ধুত্ব যদি তৈরি করতে চাও, মহাব্বত যদি লাগাইতে চাও, বেশি বেশি সকাল বিকাল আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণ করো। দুই নম্বর মুমিনের আমল হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দুই নম্বর গুণ হইল মুমিন যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে তখন মুমিনের ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ দুনিয়ার পাগল আমার বাবারা, মুমিন বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে মুমিনের দিলের ভিতরে প্রশান্তি লাভ হয়। কথা ঠিক না ঠিক? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যখন কোরআনের কারীমের আয়াত তেলাওয়াত করে তখন বান্দার মুমিনের কলবের ভিতরে বাবার আরো প্রশস্তি লাভ পায়, ঈমানের পাওয়ার আরো বাড়িয়া যায়। কথা ঠিক না ঠিক? জোরে কোন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নাম্বার গুণ হইল মুমিন সর্বসময় সবুর করবে, ধৈর্য ধারণ করবে কার উপর। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা আমার বোনেরা, এবার উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এইবার বাবারে পাথরের চাপা দিয়ে এবার বাবারে এমন ভাবে শোয়া রাখছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল নাড়াচাড়া করতে পারে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল সময় আছে, কালিমা ছাইরা দে। যদি কালিমা না ছাড় তোমার নির্যাতন করব, তোমারে আঘাত করব। সত্যি সত্যি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বার ভিতরে পেরেক লাগায়া দিছে। উমাইয়া যখন বেলাল রাদিয়াল্লাহু হযরত বেলালের জিহ্বাটা টান দিয়া বার করিয়া যখন হাতুড়ি দিয়া পেরেক মাইরা দিছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়া ঝর ঝর করে রক্ত প্রবাহিত হইতে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে বাবারে সেদ্রি কইরা বাবারে নাকের মধ্যে পেরাক হাতুড়ি দিয়া পেরাক মাইরা দিছে। বাবারে নাকের সেদ্রি দিয়া বাবারে ঝর ঝর করে রক্ত প্রবাহিত হইতে আছে। উমাইয়া বাবার ওই মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে বাবারে রশি লাগাইয়া দিছে। উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাবারে বেলাল, হযরত বেলালের নাকের মধ্যে সেদ্রি কইরা বাবারে রশি লাগায়া ওই মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে রশি ছাইরা দিছে। বাবারে উমাইয়া ডাক দেওয়ালে, তোরা যতক্ষণ কালিমা না ছাড়বে ততক্ষণ তোরা কান্না খিসরা তারে নির্যাতন করতে থাকবা, ততক্ষণ পর্যন্ত তারে নির্যাতন করবা যতক্ষণ পর্যন্ত হযরত বেলাল তার জবান দিয়া আহাদা শব্দ বন্ধ না করবে।
ততক্ষণ পর্যন্ত তারে টানা খিচড়া করবা যতক্ষণ পর্যন্ত বেলাল তার কালিমা না ছাড়বে, মুহাম্মাদের কালিমা না ছাড়বে। সত্যি সত্যি মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে রাকের ভিতরে রশি লাগাইয়া এইবার বাচ্চারা খেলার মতন বাবারে, ছোট ছোট বাচ্চারা তো কিছুই বোঝে না বাবারে, কেউ একবার সামনের দিকে টান দেয়, কেউ পিছনের দিকে একবার টান দেয় বাবারে। বাচ্চারা মজা পাইয়া একবার উপরে টান দেয়, একবার নিচে টান দেয়, একবার সামনে আর একবার পিছনে। বেলাল, হযরত বেলালের নাকের ভিতরে সেদ্রি কইরা বাবারে প্যারাক মাইরা দিছে, জিহ্বার ভিতরে প্যারাক লাগায়া দিছে। বেলাল এখন কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্নার রোল পইরা গেছে। বেলালের মা ডাক দিয়া বলে, বেলাল রে, খলিকের জন্য কি তোমার এই আল্লাহু আকবার, তোমার এই মালিকের নাম, খনিকের জন্য কি একটু সারা যায় না? বেলালের মাও দুই চোখের পানি ফালাইয়া বেলালকে ডাক দেয়া বল, রে বেলাল, কিছু ক্ষণিকের জন্য কি তোমার মনিবের নামটা একটু বন্ধ রাখা যায় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালাইয়া তার আম্মার ডাক দেয়া বলে, আম্মু, আমি এতক্ষণ আগে আমি যত ডাকাই আমি মাওলারে ডাকছি, তার মজা আমি পাই না। এখন আমি আমার মাওলার ডাইকে আমি যে মজা পাইছি কোথাও আমি পাই না। ওরা আমারে যত নির্যাতন করক, যত কষ্ট আমারে দেখ, আমি এতক্ষণ লাগায়া যতদিন আমি যত আমার মালিকের যতগুলি ডাক দিছি, আমার মাওলা এখন আল্লাহু আকবার জান্নাতের দরজা, 8টা দরজা খুলিয়া, জান্নাতের দরজা গুলো, আসমানের দরজা খুইলা আমার মাওলা ডাক দিয়া বলে, বেলাল, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তুমি আমারে যতক্ষণ যতগুলা ডাক দিছ আমি প্রত্যেকটা ডাকের জবাব দিতে আসি। জোরে কর না সুবহানাল্লাহ। এ ফরিদপুরের বাবারা, ভাঙ্গার বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, বাবারে কত সাহাবা কামরা জীবন দিছে, বাবারে রক্ত রঞ্জিত হয়ে গেছে, এরপর বাবারে কালিমা ছাড়ে না, নবীর আদর্শ বাবারে ছাড়ে না। বাবারে তায়েফের ময়দান আল্লাহর হাবিব রওনা করছে, বাবারে তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে রওনা করছে। ওই তায়েফের যুবকরা আল্লাহর হাবিবের গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। বাবারে আল্লাহর হাবিবের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত রঞ্জিত বাবার হয়ে যায়। আল্লাহর হাবিবের শরীরের বিভিন্ন বাবারে জায়গা দিয়া রক্ত প্রবাহিত হইতে আছে। আল্লাহর হাবিবের শরীর বাবারে জামা মুবারক রক্ত লাল হয়ে গেছে, শরীর থেকে বাবার জ্বর জ্বর করে রক্ত বের হইতে হইতে আল্লাহর হাবিবের জুতা মুবারক পর্যন্ত রক্তে আটকে গেছে। আল্লাহর হাবিব সামনে দৌড়ায়, বেঈমানরা আল্লাহর হাবিব রে পাথর নিক্ষেপ করে। আল্লাহর হাবিব বলে, তো আমারে মারিস না, আমি আল্লাহর হাবিব এতিম, আমার মাও নাই, বাবাও নাই। আল্লাহর হাবিব এই কথা বইলা সামনে দৌড়ায়, বেঈমানরাও পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর হাবিব যেদিকে তাকায় সামনের দিকে পাথর, পিছনের দিকে পাথর, উপরের দিকে পাথর। আল্লাহর হাবিব যেদিকে তাকায় পাথর আর পাথর। আল্লাহর হাবিবের গলা মুবারক শুকায় গেছে। আল্লাহর হাবিব বলে, তোরা আবার একটু পানি দে। আমি আল্লাহর হাবিবের গলা মুবারক পর্যন্ত শুকায় গেছে। আল্লাহর হাবিব রে পানি দিবে তো দূরের কথা, আল্লাহর হাবিবকে ওই যুবকরা, বেঈমানরা, ওই তায়েফের যুবকরা আমার নবীরে থুতু নিক্ষেপ করে। হে আমার যুবক বাবারা, মুরব্বী আমার বাবারা, হে বাঙ্গার বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, আমার মাওলার পরিচয় নাও, এরপর আমার মাওলার কবর। বাবারে
আল্লাহ নবীর বড় বাবারে তাদের প্রতি বাবারে অসন্তুষ্ট হয় না। আসমানের আল্লাহু আকবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু অর্ডার দেন, এই তায়েফের যুবকদেরকে তাদেরকে পাথরের চাপা দিয়া মেরে ফেলানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের পাঠায় দিয়েছে, যাও 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 আমার বন্ধুর কাছে সংবাদ নিয়ে আসো। আমার বন্ধু যদি অর্ডার দেয়, ওই তায়েফের দুশমনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর মাইরা পাথরের চাপা দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় কইরা দিবে। যখন জিবরাইল আমিন আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুমের অপেক্ষায়, আপনি যদি একটু অর্ডার দেন, আমার আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের পাথরের চাপা দিয়া মাইরা ফেলাবে। আল্লাহ রাবি ডাক দিয়া বলো, আমার সঙ্গীরা, এদেরকে যদি মাইরা ফেলানো হয়, পাথরের চাপা দিয়া এদেরকে বিদায় কইরা দেওয়া হয়, আমি আল্লাহর হাবিব আগামী কালকে আইসিয়া আমি কাকে দিনের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব। বাবার এত নির্যাতন করছে, এরপর তাদেরকে বাবার কোনো আঘাত করে না, এরপর তাদেরকে বাবার দুনিয়াতে নিক্ষেপ করার জন্য, ধ্বংস করার জন্য কোনো হুকুম দেয় নাই। আল্লাহর হাবিব ফুবায় ফুবা কান্দে আর বলো, আমার সাহাবারা, এদেরকে যদি পাথরের চাপা দিয়া দিয়ে দুনিয়াতে বিদায় করিয়া দেওয়া হয়, আমি আল্লাহর হাবিব আগামী কালকে আইসা আমি কারে দিনের দাওয়াত দিব? এই বাঙ্গার বাবারা, ফরিদপুরের বাবারা, আমার তো এখন কবরের ভয় ভিতরে নাই, জাহান্নামের ভয় অন্তরে নাই। এমন কোন সাহাবা کرام নাই বাবারে দুনিয়ায় আইসা কষ্ট করে নাই। বাবারে তোমার আমার কোনো কষ্টই মনে হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাছে এক কুকুর আইসা প্রশ্ন করে, হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখে আমি এখন কি উত্তর দিব। যদি বলি খারাপ, তাহলে কোরআনের বিপক্ষে আমার আইন চইলা যায়। আমার মালিক তো কালামের ভিতরে জানায়া দিছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার মালিক তো বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে। কুকুর আইসা প্রশ্ন করলো, হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবারে চিন্তা ভাবনা কইরা এবার উত্তর দিল, কুকুর শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানীকে যদি আমার মাওলা মাফ করিয়া দেয়, এ কুকুর আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর খারাপ। আর কিয়ামতের ময়দানে দিয়ে আমি আব্দুল কাদের জিলানীকে আমার মাওলা কবরে আসরে মিজানে পুলসিরাতে যদি মাফ না করে, এ কুকুর শুনিয়া রাখো, আমি কুকুর খারাপ, আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তুই কুকুর আমার চেয়ে অনেক ভালো। বাবারে নিজের নিজ আল্লাহর ওলিরা কত ছোট মনে করছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পারলো সে আমার মাওলারই চিনতে পারছে। বাবারে নিজের নিজেই তো চিনতে পারলাম না, এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, কবরে যাত্রী আমার বাবারা, বর্তমান অবস্থায় বাবার সন্তান বাবার পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না। আমার মাওলায় কালামে মাজিদের মধ্যে জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। বাবারে মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মেয়ে মারে পরিচয় দিবে না, মা মেয়েরে মারে পরিচয় দিবে না। বাবারে সন্তান বাবা সন্তানের জন্য কত কষ্ট করছে, মাথার কাম পায়ে ফেলা উপার্জন করে খাওয়াইছে।
কিয়ামতের ময়দানে বাবা একটা নেকের জন্য সন্তানকে দৌড়ে যাবে, যা বলবে সে আব্বু তুমি আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় বৈশাখ কত কষ্ট করে আমি তোরা উপার্জন করে খাওয়াইছি, আজকে আমি বাবার একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। সন্তান বলবে দুনিয়ার ভিতরে আমার কোনো পিতাই তো ছিল না। সন্তান বাবার কাছে দৌড়ে একটা নেকের জন্য যাইবে, আব্বু একটা নেক দাও, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না। বাবা ডাক দিয়া বলবে দুনিয়াতে আমার কোনো সন্তানই তো ছিল না। বাবারে কেউ কারো পরিচয় কবরে চলবে না, নিজে না কা সন্তানে খাওয়াইছি। আবার ইন্তেকালের পরে যখন তোমার আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হইয়া যাবে, তোমার মরার লাশটা জমিনে পড়িয়া থাকবে, তোমার সন্তান ক্ষণিকের জন্য কাঁদবে, আব্বু আব্বু ভইলা কাঁদবে, প্রাণের স্ত্রী আমার পাশে বৈশা বৈশা কাঁদবে, ক্ষণিকের জন্য তোমার আমার জন্য কাঁদবে। প্রাণের স্ত্রী ডাক দেয়া বলবে আব্দুল্লাহ আর দেরি করিস না, তোর বাবার এখন ঘর থেকে বের করিয়া ফেলা। বাবারে দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্বত এই ক্ষণিকের জন্য, ক্ষণিকের দুনিয়ার জন্য। বাবারে দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দিগি পরকালের জিন্দিগি একবার শুরু আর কোনোদিন শেষ নাই। আমি ফরিদপুরের বাবাদেরকে বাঙ্গার বাবাদেরকে বলবো তোমার আবার ইন্তেকালের পরে সঙ্গে সঙ্গে তোমার দামি ঘরে দামি পোশাকের দামি কম্বলে দামি খাটের ভিতর তোমার জায়গা দিবে না। স্ত্রী ডাক দেয়া বলে আব্দুল্লাহ তোর চাচা তোর আত্মীয় স্বজনকে ডাকো, তাড়াতাড়ি করিয়া তোমার বাবারে ঘর থেকে বের করিয়া দাও, বাড়ির বারান্দায় ফেলায় রাখো, আমি মা এখন ভয় তার থাকতে পারি না। বাবারে কার জন্য সম্পদ রাইখা যাও, কার জন্য বাড়ি সাজায় রাইখা যাও, কেউ তোমার আমার আপন না। যিনি তোমার আমার আপন হবে তিনি হইল আল্লাহ, যিনি তোমার আমার বন্ধু হবে তিনি কে? জোরে কোন কে? ওই মালিকের করুন জোরে ডাক দেন আল্লাহ। হে বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, সম্মান প্রিয় আমার বাবারা, এ শিক্ষিত বাবারা, আলেম প্রিয় বাবারা, এ ছাত্র বাবারা, এ মূর্খ বাবারা, সাধারণ বাবারা, এ আমার কৃষক শ্রমিক বাবারা, ওই খবর কেমন ঘর, খবর তোমার আমার সারা করে ডাকে আনা বাইতুল্লাহ দা, আনা বাইতুল দূর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল জুলমা। আমি কবর একাকির ঘর, আমি কবর অন্ধকারের ঘর, সব বিশুর ঘর, যেই কবরে সাথী নাই বাতি নাই, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বাবারে চিরতরে যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, বাবারে কেউ দৌড়াইবে, ব্যস্ত হয়ে যাবে বাজারে যা কাপড়ে কাপড় কেনার জন্য, তোমার আবার ইন্তেকালের পরে কেউ বাবারে ব্যস্ত হয়ে যাবে কবরস্থানে যা কবর খনন করার জন্য, কেউ বা দৌড়াইবে তোমার আমার গোসল করার জন্য, গরম পানি বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ বাবা মারে ব্যস্ত হয়ে যাবেন নাকে কানে ডিপা লাগা শেষ গোসল করার জন্য, বাবারে সাবান মাখিয়া শেষ গোসল বানাইয়া ওই খাটিয়ার উপরে তোমার আমারে উঠাইয়া ঈদগার ময়দানে, কলেজ হাই স্কুলের ময়দানে নিয়ে 4 তাকবীরের সাথে ইমাম জানাজা পড়াইয়া দিবে, খাটের উপরে চড়াইয়া তোমার সন্তান কাঁধে নিয়ে হাঁটবে, তোমার ভাই কাঁধে নিয়ে হাঁটবে, তোমার আত্মীয় স্বজন 4 জন তোমার আপনজন তোমার কাঁধে করে নিয়ে রওনা করবে, কবরে পশ্চিম পাশে খাটটা রাখিয়া কবরের ভিতরে বাবার লাভ
মাইরা তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে না নিয়ে যাবে। যখন খাটিয়া নিয়ে যখন হাটে তখন ওই মুর্দা ডাক দেয়া বলে আমার সন্তান বুঝি আমার সঙ্গে যাবে, আমার ভাই আমার বন্ধু বুঝি আমার সঙ্গে যাবে। বাবারে পশ্চিম পাশে কবরের পশ্চিম পাশে রাইকা যখন খাড়ে থেকে নামাবে, বাবারে রসুলের মিল্লাতের যখন শোয়াইবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাবারে রসুলের মিল্লাতের যখন শোয়াইবে, বাবারে মুর্দা আওয়াজ পাইতে আছে তুমি কবরে শোয়াইতে আসো। বাবারে এখন মুর্দা ডাক দেয়া বলে আমার সন্তান বুঝি আমারে ছাইরা যাবে না, আমার ভাই বুঝি আমারে ছাড়িয়া যাইবে না, আমার আত্মীয় আমার বন্ধু মনে আমার রাইখা যাবে না। দেখে বন্ধু আমার রাইখা লাভ মাইরা চইরা উঠা গেছে। ডাক দেয়া বলে বন্ধু রে, দুনিয়াতে একসাথে চলছি, এক মাঠে চলছি, এক মাঠে তোরে নিয়ে খেলাধুলা করছি, চার দোকানে বইয়া তোরে নিয়ে আড্ডা গল্প করছি, আজকে তুই আমার থিয়া যাইস না। এখন চিন্তা করে দেখলো আমার বন্ধু তো আমার কাছে থাকলো না, আমার ভাই বুঝি আমি এত কষ্ট করে দুনিয়া উপার্জন করে বাইরে খাওয়াইছি, আমার ভাই বুঝি আমার সঙ্গে থাকবে। ভাই ও পায়ের মুষ্টি খুইলিয়া মাজার মুষ্টি বান খুইলা, পায়ের মাজার বান খুইলা, মাথার বান খুইলা, এখন ভাই উলাপ মাইরা চইলা যায়। ডাক দেয়া হলো ভাই তুই যাইস না, এই কবর আমি একা থাকতে পারবো না। ওই অবস্থায় মুর্দা এমন ভাবে চিল্লান মারে, এমন ভাবে ডাক দেয়, চিল্লান দেয়, ওই ডাক যদি কোনো মানুষ দুনিয়ার মানুষ শুনতো, সঙ্গে সঙ্গে বাবার এই বিরান স্ট্রোক কইরা বাবার কলিজা ফাইটা দুনিয়াতে মারা যাইতো। এখন সবাই চইলা গেল, এখন আছে সন্তান, বাবা ভাবতেছে সবাই তো চইলা গেছে, সন্তান তো আমার আপন, সন্তান বুঝি আমারে ফালায়া যাবে না।